হ্যালো বন্ধুরা, ভারতবর্ষের স্টক মার্কেটে যে বড় কয়েকটি নাম আছে তার মধ্যে এক অন্যতম নাম হচ্ছে সৌরভ মুখার্জি। অনেকে হয়তো ইনাকে চিনেন। সৌরভ মুখার্জি হলেন একজন ফান্ড ম্যানেজার। অ্যাকচুয়ালি ইনি একটা পিএমএস চালান, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস চালান। বলতে অ্যাকচুয়ালি ওই পিএমএসের কিন্তু মালিক বলা চলে। আর ইনার পিএমএসের নাম হচ্ছে মার্সিলাস ইনভেস্টমেন্ট। তো সেই মার্সিলাস ইনভেস্টমেন্ট যে মালিক সৌরভ মুখার্জি, এত বড় একটা নাম। তো ইনার মতো বড় ইনভেস্টর যখন কোনো স্টকে ইনভেস্ট করেন, মানে যখন কোনো স্টক কেনেন বা বেচেন, তখন কিন্তু সেই স্টকের প্রাইসের ওপরে একটা মোটামুটি প্রভাব থাকতে পারে। সে কারণে আমরা রিটেল ইনভেস্টররাও কিন্তু অনেক সময় বড় যারা ইনভেস্টর তাদেরকে কিছুটা হলেও ফলো করার চেষ্টা করি, বা তারা কি কিনছে বা কি বিক্রি করছে সেই স্টকগুলো ডাইরেক্টলি আমরা কেনাবেচা না করলেও আমরা কিন্তু একটু অ্যানালাইজ করে দেখার চেষ্টা করি। তো সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিও আমরা এখানে দেখে নেব একদম লেটেস্ট সৌরভ মুখার্জি কী কী স্টক কিনেছে এবং কী কী স্টক বিক্রি করেছে, এবং সেই স্টকগুলিরও কিন্তু আমরা আলাদা করে আলোচনা করে নেব। তো যখন এই রকম কোনো বড় ইনভেস্টাররা কোনো স্টকে কেনাবেচা করেন, সেটা কিন্তু নিউজ হিসেবেও আসে, একদম নিউজের হেডলাইন হয়ে যায়। দেখতে পাচ্ছেন সৌরভ মুখার্জি পিক্স দিজ 7 স্মল অ্যান্ড মিড ক্যাপ স্টকস এক্সিস্ট ইনফোয়েজ। ঠিক আছে, এটা কিন্তু কোনো ছোটো নিউজ পেপার নয়। দেখতে পাচ্ছেন দ্য ইকোনমিক টাইমস। ঠিক আছে, তো বুঝতেই পারছেন এখানে লেখা পিএমএস ফান্ড ম্যানেজার সৌরভ মুখার্জি লেড মার্সিলাস হ্যাজ পিকড 7 নিউ স্মল অ্যান্ড মিড ক্যাপ। ঠিক আছে, যদিও এটা একটু পুরনো নিউজ, 11ই নভেম্বর। ঠিক আছে, আমি আপনাকে লেটেস্টটা দেখাতে চাই। আরও একটা নিউজ দেখতেই পাচ্ছেন, এটা লেটেস্ট একদম 16ই ডিসেম্বর কিন্তু এই নিউজটা এসেছিল। তো সৌরভ মুখার্জি পিকস 2 নিউ স্মল অ্যান্ড মিড ক্যাপ স্টকস এক্সিট ইউরেকা ফোর্বস উইথ 30% প্রফিট। তো বুঝতে পারছেন এরকম কিন্তু নিউজ হয়ে এটা আসে যখন এরা কিন্তু কোনো কেনাবেচা করে। তো আমি প্রথমে আপনাকে ডাইরেক্ট একদম অফিসিয়াল জায়গায় নিয়ে যেতে চাই। সেটা কোথায়? সেটা হচ্ছে মার্সিলাসের যে ওয়েবসাইট। ঠিক আছে, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট শুড বি লাইক ওয়াচিং গ্রাস গ্রো অর পেন্ট ড্রাই। ঠিক আছে, যে ইনভেস্টমেন্ট কিন্তু কোনো কমপ্লিকেটেড টাস্ক নয়। আপনাকে একবার মোটামুটি ইনভেস্ট করে দিতে হবে, তারপর দেখবেন যেভাবে ঘাস বড় হয়, যেভাবে পেন্ট ড্রাই হয়, সেভাবে কিন্তু এটা হতে থাকবে। যাই হোক, আমরা এই ওয়েবসাইটে এসেছি কেন? মার্সিলাস দেখতে পাচ্ছেন লেখা, এই ওয়েবসাইটে এসেছি কেন? কারণ আমরা একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে, কোনো নিউজ থেকে নয়। আপনি যদি এখানে নিউজে যান তাহলে একটু নিচে আপনি হয়তো ডিটেল পড়তে চাইছেন ব্যাপারটা কি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি মেম্বার, সাইন ইন নাও, সাবস্ক্রাইব নাও, অনেক কিছু ব্যাপার আছে। আপনাকে কিন্তু কোনো সাবস্ক্রাইব কোথাও করতে হবে না। আমি আপনাকে ডাইরেক্ট মার্সিলাসের ওয়েবসাইটে নিয়ে এসেছি, যাতে করে ডাইরেক্ট আপনাকে পুরো অফিসিয়াল জিনিসপত্র এখানে দেখাতে পারি। তো এই মার্সিলাসের ওয়েবসাইটে এসে আমাদেরকে যেতে কোথায় হবে? এখানে দেখতে পাচ্ছেন অফারিংস, এখানে দেখতে পাচ্ছেন ইনসাইট। এই ইনসাইটে এসে আপনারা দেখতে পাবেন পোর্টফোলিও আপডেটস। ঠিক আছে, তো আমি পোর্টফোলিও আপডেটসে ক্লিক করলাম। তাহলে এরকম অনেক কিন্তু টেবিল টাইপের এরকম খুলে যাবে। ঠিক আছে, অনেকগুলো কলাম দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে সেপ্টেম্বর, এখানে জুলাই, অগাস্ট। ঠিক আছে, এখানে জুন, তাহলে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। এখানে অক্টোবর লেখা নেই, কিন্তু এটা হচ্ছে অক্টোবরের আপডেট, যেটা এসেছিল নভেম্বর 8। এই জায়গাতে দেখতে পাচ্ছেন ডেটটা। আর এটা কবেকার আপডেট? এটা হচ্ছে নভেম্বরের আপডেট, যেটা এসেছে ডিসেম্বর 12 তারিখ। আর 16 তারিখ যেটা আপনাকে দেখালাম নিউজটা, সেটা। তো যাই হোক, আমি এখানে এই জায়গাতেই ক্লিক করলাম। অ্যাকচুয়ালি আমি ক্লিক করে দিয়েছিলাম, ব্যাক এলাম দেখানোর জন্য। তো নভেম্বর এখানে আমরা ক্লিক করলাম। এখানে এলে দেখতে পাচ্ছেন পোর্টফোলিও পারফরম্যান্স অ্যান্ড আপডেট অন ফান্ডামেন্টালস, নভেম্বর 2024, একদম লেটেস্ট। ডিসেম্বরটা এলে সেখানেও আমি আপনাকে ভিডিও দেব, এবং যদি আপনার মনে না থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে, নোটিফিকেশান দিয়ে রাখলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আমার ভিডিও। সব আপডেট কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন। এখানে যে পোর্টফোলিও পারফরম্যান্স দেওয়া আছে, সেটা আমাদের এই মুহূর্তে খুব একটা কিন্তু কাজের নয়। আমরা একটু নিচের দিকে চলে যাব। দেখতে পাচ্ছেন কনসিস্টেন্ট কম্পাউন্ডার পোর্টফোলিও। এই কনসিস্টেন্ট কম্পাউন্ডার হচ্ছে মানে সৌরভ মুখার্জির একটা বিখ্যাত পোর্টফোলিও। এর থেকেও আরও দুটো বিখ্যাত পোর্টফোলিও আছে, সেগুলোতে কিন্তু আমরা আসছি। যাই হোক, এটা হচ্ছে কনসিস্টেন্ট কম্পাউন্ডার পোর্টফোলিও। এখানে কি হয়েছে না হয়েছে, কোন কোন স্টক আছে, সব কিছু এখানে কিন্তু রিভিল করা আছে। আপনি ডাইরেক্ট এদের ওয়েবসাইটে গেলেই সব কিছু দেখতে পাবেন। যাই হোক, এরপরে আছে গ্লোবাল কম্পাউন্ডার জিসিপি। দেখতে পাচ্ছেন সংক্ষেপে জিসিপি। এখানে কিছু এন্ট্রি এক্সিটও থাকবে, যেমন দেখতে পাচ্ছেন পোর্টফোলিও কমেন্টারি। ইন নভেম্বর দ্য পোর্টফোলিও ডেলিভার 6% রিটার্ন, স্লাইটলি আউটপারফর্মিং দ্য মার্কেট। ঠিক আছে, এক্সিটস দেখতে পাচ্ছেন উই এক্সিটেড, মানে এই স্টকগুলো থেকে কিন্তু বেরিয়ে গেছে। অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস এবং পুল কর্প কোথায় ঢুকেছে? এখানে দেখতে পাচ্ছেন নিউ, একটু ব্র্যাকেটে লেখা আছে স্মল, মানে স্মল পজিশন ইনিশিয়েটেড, মানে কি নতুন পজিশন কিন্তু ইনিশিয়েট করা হয়েছে। কোন স্টকে? ইউনাইটেড হেলথ স্টকে। এবার আপনি যদি গিয়ে সার্চ করেন, হয়তো করবেন ইউনাইটেড হেলথ, অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, পুল কর্প,
এই স্টকগুলো কিন্তু আপনি পাবেন না খুঁজে। কেন পাবেন না? এটা কি কোনো স্পেশাল স্টক? না, কোনো স্পেশাল স্টক নয়। এগুলো হচ্ছে এখানকার নয়, এগুলো বাইরের মার্কেটের স্টক, ইন্ডিয়ান মার্কেটের স্টক নয়। কারণ সেই জন্যই নামটা হচ্ছে গ্লোবাল। এখানে আমি যেটা দেখালাম, দেখতে পাচ্ছেন গ্লোবাল কম্পাউন্ডার্স, ঠিক আছে। আমরা কিন্তু লোকাল যেগুলো সেখানে চলে যাবো। যাই হোক, আমরা যদি স্ক্রল করতে থাকি, একটা আবার পোর্টফোলিও দেখতে পাচ্ছেন, কিংস অফ ক্যাপিটাল পোর্টফোলিও, সংক্ষেপে কেসিপি। এই কিংস অফ ক্যাপিটাল কিন্তু ইন্ডিয়ান স্টকের জন্য। এবং বাকি যদি আপনি নিচে যান আরও দেখতে পাবেন, ফর এক্সাম্পল এখানে এলাম, আরেকটা দেখতে পাচ্ছেন লিটল চ্যাম্পস পোর্টফোলিও এবং রাইজিং জায়ান্ট পোর্টফোলিও। এইগুলো নিয়েই কিন্তু আমি আজকে কথা বলতে চাইছি। কারণ সৌরভ মুখার্জির আমি মনে করি পার্সোনালি যেগুলো একদম সুপার ডুপার হিট পোর্টফোলিও, সেগুলো হচ্ছে লিটল চ্যাম্প পোর্টফোলিও আর হচ্ছে রাইজিং জায়ান্টস পোর্টফোলিও। তো আমরা আরও নিচে চলে যাব, স্ক্রল করতে থাকলাম। এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি বড় বড় করে লেখা, অ্যাডিশন টু দ্য রাইজিং জায়ান্টস পিএমএস পোর্টফোলিও অ্যাজ অফ নভেম্বর 30, মানে লেটেস্ট মান্থ যেটা নভেম্বর 30, সেখানে সেই দিন পর্যন্ত, মানে একদম লেটেস্ট আপডেটটা আমি কিন্তু আপনাকে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আহলুওয়ালিয়া কন্ট্রাক্টস ইন্ডিয়া লিমিটেড। এটা বেশ পুরনো স্টক, আমার আগে ভালো লাগতো, তারপরে অনেক দিন থেকেই এই স্টকের টাচে নেই। কিন্তু এবার যেহেতু সৌরভ মুখার্জি এটাকে কিনেছে, সেই জন্য কিন্তু আমাকে হয়তো আবার এই স্টকটাকে স্টাডি করতে হবে। আর আমরা কিন্তু আজকের এই ভিডিওতেই আমরা এই স্টকটাকে একটু স্টাডি করব। যাই হোক, দেখতে পাচ্ছেন অ্যাডিশন টু দ্য রাইজিং জায়ান্ট পোর্টফোলিও, মানে রাইজিং জায়ান্ট পোর্টফোলিওতে আহলুওয়ালিয়া কন্ট্রাক্টস কিন্তু কেনা হয়েছে। আর একটু নিচের দিকে যাই, বাকি কিছু আছে কিনা দেখুন। এক্সিট ফ্রম রাইজিং জায়ান্ট, রাইজিং জায়ান্ট থেকে কিন্তু একটা স্টককে বিক্রিও করা হয়েছে। কোন স্টক? সেটা হচ্ছে ইউরেকা ফোর্বস। এখন যেগুলো স্টক থেকে বেরিয়ে গেছে, মানে যে স্টকগুলো অলরেডি বিক্রি করা হয়ে গেছে, মানে ইনারা বিক্রি করেছেন, সেই সব স্টক নিয়ে কিন্তু আমরা খুব একটা অ্যানালিসিস করব না। যাই হোক, তবে নামটা জেনে রাখা ভালো যে ইউরেকা ফোর্বস থেকে বেরিয়ে গেছে। আবার দেখতে পাচ্ছেন অ্যাডিশনস টু দ্য লিটল চ্যাম্পস পিএমএস পোর্টফোলিও অ্যাজ অফ নভেম্বর 30 এগেন। তো লেটেস্ট যেটা লিটল চ্যাম্পস পোর্টফোলিওতে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এই দুটো স্টক আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকেও কিন্তু এক্সিটে ইউরেকা ফোর্বস আছে, মানে ইউরেকা ফোর্বস অ্যাকচুয়ালি লিটল চ্যাম্পস এবং রাইজিং জায়ান্টস দুটোতেই কিন্তু কেনা ছিল। তারপর দেখতে পাচ্ছেন রিগার্স, টিম মার্সেলাস, এটা হচ্ছে, তারপরে ডিসক্লেমার কিছু না কিছু থাকবে, এটা হচ্ছে খতম, ঠিক আছে। তো আমরা কোন কোন দুটো স্টক দেখলাম আশা করি আপনাদের মনে আছে। একটা হচ্ছে আহলুওয়ালিয়া কন্ট্রাক্টস, আর একটা হচ্ছে ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই দুটো স্টক যেহেতু সৌরভ মুখার্জি কিনেছেন, আমরা এদের একটু অ্যানালাইসিস করে নেব, এবং কোনটা আমার ফেভারিট সেটাও কিন্তু আপনারা এখান থেকেই জানতে পারবেন। তো প্রথমে যদি চলে যাই আহলুওয়ালিয়া কন্ট্রাক্টসে, এখানে দেখতে পাচ্ছেন আহলুওয়ালিয়া কন্ট্রাক্টস ইন্ডিয়া লিমিটেড। এটা কোথায় এলাম? এটা আমি কোম্পানির একদম ওয়েবসাইটে এলাম। এটা কি? এটা একটা কনস্ট্রাকশন কোম্পানি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন হ্যাজ এ রিচ হিস্ট্রি অফ ওভার 5 ডেকার্স ইন দ্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড, ঠিক আছে। তো এটা কনস্ট্রাকশন কোম্পানি আহলুওয়ালিয়া কন্ট্রাক্টস। এটার আমরা একটু অ্যানালিসিস করে নেব কীভাবে। প্রথমে যাব আমরা ফান্ডামেন্টালের জন্য স্ক্রিনার.in-এ, আর তারপরে কিন্তু একেবারে জিরোধাতে গিয়ে আমরা দেখে নেব এর টেকনিক্যালটা ঠিক কেমন। কারণ এখান থেকে কিন্তু টেকনিক্যাল বোঝা যায় না, এটা জাস্ট একটা চার্ট, কোনো কিছু দেওয়া নেই, এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো মার্কেট ক্যাপ আহলুওয়ালিয়া কন্ট্রাক্টসের হচ্ছে 6,892 কোটি, খুব ছোট কোম্পানি নয়। স্টক পিটা করা হয়েছে 34.8, আর আরওই হচ্ছে মোটামুটি ঠিকঠাক, আরওসি হচ্ছে 23.8, প্রায় 24%, ঠিক আছে। তো আমরা এখানে একটু কম্প্যারিজন দেখে নিতে চাই। এখানে কোম্পানিজ অলমোস্ট ডেট ফ্রি, এগুলো খুব একটা কাজের না। যাই হোক, এখানে একটু কম্প্যারিজন করে নিতে চাই। তো আহলুওয়ালিয়া কন্ট্রাক্টস এখানে দেখতে পাচ্ছেন এই যে লিস্ট, এই লিস্টের মধ্যে সব থেকে কম পি যেটার, সেটা হচ্ছে আহলুওয়ালিয়া কন্ট্রাক্টস। আর যদি আপনি একটু আরওসিটা কম্প্যারিজন করেন, তাহলে আরওসি এখানে দেখতে পাচ্ছেন যে 5, 11, 5, 15, যেখানে এর মানে আহলুওয়ালিয়ার যেটা আরওসি সেটা হচ্ছে 23.84, প্রায় 24। সুতরাং এই নাম্বারটা কিন্তু বাকিদের থেকে বেশ খানিকটা বেশি আমি বলবো। এখানে ম্যাক্রোটেপ ডেভেলপার্স দেখুন, গোদরেজ দেখুন, ওবেরয় রিয়েলটি দেখুন, প্রেস্টিজ দেখুন, ডিএলএফ দেখুন, এরা হচ্ছে সব থেকে বড় বড় নাম, কিন্তু তাদের আরওসিটা দেখুন 5, 11, 5, 15, 14, 12। সেখানে আহলুওয়ালিয়ার যেটা পি এতটা কম 34.85, সেখানে আরওসি যেটা ডেলিভারি দিচ্ছে সেটা হচ্ছে 23.84। বুঝতেই পারছেন যথেষ্ট আপনার কিন্তু এই স্টকটাতে ইন্টারেস্ট আসবে বলে আমি মনে করছি। যাই হোক, এখানে একটু কোয়ার্টারলি রেজাল্ট দেখে নিন, যেটা আমাদের সবথেকে বড় ইম্পর্টেন্ট পার্ট। এখানে 36 ছিল যেটা 21-এ, সেটা কিন্তু সেপ্টেম্বর 24-এ এসে কিন্তু 39, মানে বুঝতে পারছেন সেভাবে গ্রোথ দেখাতে পারেনি। তবে যেটা ম্যাক্সিমাম প্রফিট যেটা দিয়েছিল সেটা হচ্ছে এই জায়গাতে 200 crore, সেটা কিন্তু মানে একেবারে জাম্প ছিল, যথেষ্ট বড় জাম্প। আর এই ধরনের কোম্পানি কী হচ্ছে দেখতে পাচ্ছেন, একটু একটু বাড়ছিল, তারপরে হঠাৎ করে কমলো, তারপরে 72ও কিন্তু মেরেছে এখানে, তারপরে মোটামুটি বেড়েছে। লাস্ট দুটো কোয়ার্টার যদি আপনি দেখেন
31 আর 39, মানে জুন আর সেপ্টেম্বর কোয়ার্টার একটু কম আছে কিন্তু, আর এই কমের প্রভাব কিন্তু আপনি স্টক প্রাইসেও দেখতে পাবেন। আমি দেখাচ্ছি, সব কিছু ডিটেলসে দেখাবো। তো 31 আর 39 কিন্তু, ঠিক আছে। আদারওয়াইজ বাকি কিন্তু যদি এটা দেখেন, এটা কিন্তু ঠিকঠাকই গ্রোথ ছিল বলে আমি মনে করছি। তো এবার আমরা একটু দেখে নেব টেকনিক্যালটা আহলুওয়ালিয়ার কেমন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহলুওয়ালিয়া। আমি যদি একটু একদম সেপারেটলি খুলে নিতে চাই, এটাই আহলুওয়ালিয়া কন্ট্রাক্টস। এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় পিক মেরেছে, যেটা জুলাই 2024। তারপরে কিন্তু এই যে লাস্ট দুটো কোয়ার্টার খারাপ দিল, তার একটা এফেক্ট কিন্তু মানে ভালো রকমই আপনি অনুভব করতে পারছেন বলে আমি মনে করি। তো এখানে 1500 ছিল প্রাইস, এই জায়গায় 1500-র ওপরে ছিল। আমি যদি 1500ই ধরে নিই, তাহলে এরকম একটা জায়গা, সেটা কিন্তু 1000-এরও নিচে টাচ করেছে। আর এখানে আমি যদি 1000ই ধরে নিই, তো 1500 থেকে কিন্তু 1000। তো এখান থেকে যদি আবার 1500 ফিরে যায়, তাহলে কিন্তু 50% গেন হয়ে যাচ্ছে। আর সৌরভ মুখার্জি হয়তো ঠিকঠাক দেখেই কিন্তু এই জায়গাটায় কিনেছেন এরকম একটা জায়গায়। তো আমার মনে হয় পার্সোনালি যে আহলুওয়ালিয়া একটা ভালো স্টক এবং প্রফিট মোটামুটি ঠিকঠাক আছে। আর লাস্ট দুটো যেটা খারাপ, আপনি বলবেন যে হ্যাঁ লাস্ট দুটো কোয়ার্টার কিন্তু খারাপ দিয়েছে, সেই অনুযায়ী আপনি কিন্তু প্রাইসটাও নিচে পাচ্ছেন। সেই জিনিসটা ক্যালকুলেট করতে হবে। মানে যে কোনো কোম্পানি যাই করুক, সেই খারাপটা সেটা যদি অলরেডি প্রাইসটিন হয়ে যায় তার স্টকের প্রাইসে, তাহলে কোনো সমস্যা নেই। খারাপ করেছে সেই অনুযায়ী স্টক আপনি সস্তায় পাচ্ছেন। আবার যখন যদি ভালো করে, তাহলে কিন্তু স্টক দৌড়তে শুরু করবে, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, এটাই হচ্ছে আহলুওয়ালিয়া কন্ট্রাক্টস। আমি মনে করছি যে আহলুওয়ালিয়া কন্ট্রাক্টস একটা ভালো কোম্পানি। তবে আমি পজিশন বানাবো কিনা সেটা কিন্তু একেবারেই মানে ডাইরেক্ট অ্যান্সার দেওয়া সম্ভব নয়। এই মুহূর্তে তো আমার কোনো ইনভেস্টমেন্ট কিন্তু এখনও পর্যন্ত নেই। যাই হোক, এর পরের যেটা স্টক সেটা হচ্ছে ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইট। ইন হাউস R&D অ্যান্ড কন্টিনিউয়াস হোয়াট এভার, FMCG কেমিক্যালস, পারফরমেন্স কেমিক্যালস, ফার্মা অ্যান্ড এগ্রো ইন্টারমিডিয়েটস, ঠিক আছে। তো এটা ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা কিছু ক্লিন করে না, এটা হচ্ছে একটা কেমিক্যাল কোম্পানি, ঠিক আছে। তো এর একটু স্টাডিটা করে নেওয়া যাক। ফান্ডামেন্টাল 15,117 কোটি, কিন্তু ছোটো কোম্পানি নয়। স্টক পিটা রাখা হয়েছে এটা 58.7, একটু হাই আমাদের মনে হচ্ছে। আর বুক ভ্যালুটা দেখুন, বুক ভ্যালু হচ্ছে মাত্র 122, সেখানে কারেন্ট প্রাইস হচ্ছে 1423। সুতরাং বুক ভ্যালু প্রায় মানে 11-রও ওপরে, কিন্তু এটুকু জিনিস মাথায় রাখতে হবে, মানে প্রায় 12 বুক ভ্যালু আমি বলবো। তো যাই হোক, ROC হচ্ছে 29 আর ROE হচ্ছে 22। এই নাম্বারগুলো খারাপ না, এই নাম্বারগুলো অবশ্যই ভালো, কিন্তু স্টক পিটা আমার মনে হয় একটু বেশি লাগছে। মানে ভ্যালুয়েশনটা যদি আন্ডার ভ্যালুড হলো ভালো হতো, হয়তো একটু ভ্যালুয়েশনটা হাই আছে। আর বুক ভ্যালুটাও কিন্তু সেই অনুযায়ী বলছে যে বুক ভ্যালুটা কিন্তু হাই। তো এখানে 10 ইয়ার্স আমি চার্ট দেখাচ্ছি। 10 ইয়ার্সে কিন্তু একেবারে নিচে আছে স্টকটা। আমি যদি 1 বছরের চার্ট দেখাই, তাহলেও কিন্তু মোটামুটি নিচের দিকেই পাচ্ছেন স্টকটাকে। যাই হোক, আমরা টেকনিক্যাল দেখব জেরোদা থেকে। এখানে কিন্তু প্রোজেই দেখছি বেশি আছে, কনসে কিন্তু কিছু নেই। পিয়ার কম্প্যারিজন যদি একটু দেখতে চান, তাহলে ক্লিন সায়েন্সের এটা কিন্তু 58.69। আর কেমিক্যাল দেখতে পাচ্ছেন পিডিলাইট 75, SRF 59, এখানে গুজরাট ফ্লোরোকেমিক্যাল, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল 58। তো সেই অনুযায়ী পিটা কিন্তু আবার এখানে কিন্তু যথেষ্ট, মানে কম্প্যারিজন করলে খুব একটা কিন্তু বেশি লাগছে না। আর সেখানে যেটা ROC দেখতে পাচ্ছেন সেটা কিন্তু যথেষ্ট হাই, 29। তবে একটাই জিনিস যে পি যেটা অ্যাবসলিউটভাবেও আমি যদি একটু দেখি, তাহলে 58 একটু বেশি লাগছে। আর প্রাইস টু বুক ভ্যালুটা কিন্তু বেশি। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে কেমিক্যাল স্টক। আর রিসেন্ট ইয়ারে কেমিক্যাল স্টক মানে আরতি ইন্ডাস্ট্রিজ মতো ভালো কেমিক্যাল স্টকও কিন্তু একেবারে পারফর্ম করতে পারেনি, মানে তলায় পড়ে আছে। সেইটুকু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে কেমিক্যাল সেক্টরেরই পুরো খারাপ সময় চলছে। কোয়ার্টারলি রেজাল্ট যদি আপনি দেখতে চান, তাহলে 54 যেটা প্রফিট ছিল 2021-এ, সেটা কিন্তু 59 এখন, যেটা 2024, মানে 3 বছরে এখানে খুব একটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ওই 54 থেকে 68, 84, এইটা একটু হাই ছিল, 81, তারপরে আবার যেই কেসে 59, 52, 63, 70, ওই মোটামুটি মিলেমিশেই আছে। 54 মোটামুটি 60 থেকে বা 54, 55 এরকম জায়গা থেকে কিন্তু আমি যদি হাই দেখি 85, এরকম একটা জায়গার মধ্যেই আছে। তো সেটা হয়তো আমি কোনো সেভাবে সলিড গ্রোথ দেখতে পাচ্ছি না বা কোনো ট্র্যাজেক্টরি দেখতে পাচ্ছি না, সে কারণে এই স্টকটার প্রতি আমার হয়তো খুব একটা ইন্টারেস্ট আসছে না। তার কারণ কেমিক্যাল এমনিতেই বাজে করছে, আর কেমিক্যালের মধ্যে এটা যে আহামরি কিছু দিচ্ছে সেটা কিন্তু আমার মনে হচ্ছে না। আমরা যদি একটু টেকনিক্যাল দেখে নিতে চাই, আমি এখান থেকে সার্চ করে নেব ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই নামটা অ্যাকচুয়ালি ক্লিন, এই জায়গাতে দেখতে পাচ্ছেন চার্টটা। আমি আর একটু লং চার্টে যেতে চাই, যেমন আমি যদি
আচ্ছা এটাই 1 ইয়ার, আমি যদি 5 ইয়ার চার্টে দেখতে চাই তাহলে কিন্তু ছবিটা এইরকম, ঠিক আছে। তো একদম নিচে পড়ে থাকা স্টক বলতে পারেন, একদম নিচের দামে পাচ্ছেন। তো হয়তো সৌরভ মুখার্জির মাথায় যেটা আছে যে হয়তো এই ধরনের কেমিক্যাল কোম্পানিগুলি যথেষ্ট ভালো করবে রিসেন্ট টাইম, মানে ফিউচারে এসে। এই মুহূর্তে যদি আপনি জিজ্ঞেস করেন যে এই মুহূর্তের যে পারফরম্যান্স ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজির, সেই অনুযায়ী আমার স্টকটাকে অ্যাট্রাকটিভ লাগছে না। কিন্তু আপনি যদি ফিউচার প্রসপেক্টিভ দেখেন বা ফিউচার গ্রোথ ট্র্যাজেক্টরি পসিবিলিটি কী আছে সেগুলো যদি দেখেন, পসিবিলিটি যদি দেখেন হয়তো ভালো লাগতে পারে। তবে পসিবিলিটির উপরে নির্ভর করে আমি জেনারেলি স্টকে হাত দিই না। আমি একদম গরম গরম যেটা পারফরম্যান্স ভালো দিচ্ছে সেই স্টকেই কিন্তু আমি হাত দিই। তো এই দুটো স্টক যেগুলো সৌরভ মুখার্জি কিনেছে, আমরা একটা মোটামুটি অ্যানালাইসিস করলাম, টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল দুটোই। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটা এরকম ইনফরমেটিভ ভিডিও আপনি সঠিক টাইম মতো পেয়ে যান। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।